হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গাজরের লাড্ডু রেসিপি। শীত গরম 12 মাসে কিন্তু এখন গাজর পাওয়া যায়, তো যে কোনো সময় গাজরের লাড্ডু বানিয়ে খেতে পারবেন। আর খেতে এত মজা হয় যে দোকানেরও স্বাদকেও হার মানাবে। আশা করি আজকের লাড্ডু রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার লাড্ডু রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। প্রথমে এখানে আমি আধা কেজির গাজর নিয়ে নিয়েছি, আর গাজরের ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা পটেটো পিলারের সাহায্যে। এই তো আমার একটা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, বাকি গাজরগুলোকে এভাবেই খোসা ছাড়িয়ে নিলাম। এরপর এরকম একটা গ্রেটার নিয়ে গ্রেটারের চিকন অংশ দিয়ে গাজরগুলোকে একদম গ্রেট করে নিতে হবে। এতে করে গাজর লাড্ডুটা তৈরি করতে খুবই সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। আমি সবগুলো গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গলে আসলে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজরগুলো। এখন গাজরগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নিব, এতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর গাজরগুলো একটু সফট হয়ে যাবে। নেড়েচেড়ে কিছুক্ষণ গাজরগুলো ভেজে নেওয়ার পর গাজরগুলো এরকম একটু নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ জাল করে রাখা দুধ। এতে করে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখন কিন্তু চুলার হিটটা মিডিয়াম করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। 7-8 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধটা একদম শুকিয়ে গিয়েছে আর গাজরগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি। আমি হাফ কেজি গাজরের জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। চিনি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন নেড়েচেড়ে চিনিটা মিশানোর পরে দেখতে পারবেন যে চিনি থেকে পানি ছাড়ছে। এখন এই পানিটাকেও নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিট এটাকে রান্না করতে হবে, আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামই থাকবে, বেশি হাই করলে হবে না। প্রায় 7-8 মিনিট জাল করে নিয়েছি, আর চিনির পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো পানি নেই এর মধ্যে। এখন এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এটা টোটালি আপনাদের ইচ্ছা। তো বাদাম আর কিশমিশ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। নামানোর আগে আবার একটু ঘি ব্যবহার করলে ঘিয়ের একটি ভালো ফ্লেভার পাওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই এখন ঘিটা নেড়েচেড়ে 2 মিনিটের মতো আবারও জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নামিয়ে ঠান্ডা করে নিব, যাতে লাড্ডুগুলো খুব সহজেই বানানো যায়। এই তো আমি নামিয়ে নিয়েছি, আর প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে হাতে কিছু পরিমাণ নিয়ে গাজরগুলোকে এখন গোল গোল করে শেপ দিয়ে নিব, যেরকমটা লাড্ডুর শেপ হয়। এই তো আমার একটা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে, আর এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিলাম। আশা করি আজকের এই লাড্ডু রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন কিন্তু সারা বছরই গাজর পাওয়া যায়, তো আপনারা যে কোনো সময় লাড্ডু তৈরি করে আপনাদের পরিবারের লোকজনকে খাওয়াতে পারেন। আর বাচ্চারা বাসায় এত মজাদার লাড্ডু পেলে দোকানের লাড্ডু আর খেতেই চাবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো আশা করি আজকের আমার লাড্ডু রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।